নতুন বছরে 7 দিন তুমি এই 5টা কাজ করো, তোমার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি জানি তুমি খুব খারাপ সময় রয়েছো, তুমি নতুন বছরে অনেক কিছু করতে চাও, তুমি চাও তোমার জীবন পরিবর্তন হোক, তুমি চাও এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে। 2024 সালেও তুমি সেটা করতে পারোনি, কিন্তু 2025 সালে তোমাকে করতে হবে। আর সময় নেই, আর কত অজুহাত দেবে? আর নয়, এখন এই 5টা কাজ যেটা তোমার জীবন পরিবর্তন করবে। এর মধ্যে 3 আর 5 নম্বর পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ফিজিক্যাল হেলথ। তোমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তবেই এই 7টা দিন তুমি পুরোপুরি কাজে লাগাতে পারবে। একটা মিনিট, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না, তোমাকে পুরো সময়টাই কাজ করতে হবে। আর তার জন্য তোমার শরীর ভালো থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই 7 দিন প্রত্যেকটা দিনে সকালবেলা উঠে তোমাকে ব্যায়াম করতে হবে, তোমার মধ্যে যেন কাজ করার পুরো দমে এনার্জি থাকে। কারণ আর তোমাকে নষ্ট করলে হবে না সময়। এটা 2025 সাল, এবার 2025 সালে তো তুমি তোমার জীবন পরিবর্তনের জন্য কিছু করো। নতুন একটা বছর, আরও একটা নতুন সুযোগ তোমার কাছে। এবার তো তোমাকে করে দেখাতে হবে, এবার তো পারতে হবে। চলো শুরু করো নিউ চ্যালেঞ্জ, নেক্সট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নাও 7 দিনের জন্য। 5টা নিয়মই ফলো করতে হবে। এর মধ্যে 3 নাম্বার আর 5 নাম্বার রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে মেনে চলতেই হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে। নেক্সট নাম্বার 2, মেন্টাল হেলথ। তোমার মানসিকভাবে সুস্থ থাকাটা ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাকে মানসিকভাবেও ভালো থাকতে হবে। এই কারণে তোমাকে মোটিভেশনাল ভিডিও দেখতে হতে পারে, মোটিভেশনাল কোনো বই পড়তে হতে পারে, বা নিজে তুমি মোটিভেট করতে পারো। কারণ তোমাকে মানসিকভাবে ভালো থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি মেন্টালি প্রিপেয়ার না হও, তাহলে কিন্তু তুমি 7 দিনে একদিনও ঠিকভাবে কাজ করতে পারবে না। তুমি যদি হতাশাগ্রস্ত হও, তোমার মনের ভাবটা যদি এমন থাকে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি হয়তো করছি কিন্তু কাজটা হয়তো হবে না, তোমার মধ্যেই দোনোমনো ভাব থাকলে, তোমার মধ্যে যদি আশা না থাকে, তোমার মধ্যে যদি হতাশা থাকে, তাহলে তুমি কোনোভাবেই তোমার ড্রিম অ্যাচিভ করতে পারবে না, তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। কারণ তুমি যদি নেগেটিভ থাকো, তাহলে কিন্তু তোমার চারপাশটাও নেগেটিভ হতে শুরু করবে। তোমাকে কখনোই এমনটা করলে হবে না, তোমাকে হতাশাগ্রস্ত থাকলে হবে না, তোমাকে মানসিকভাবে খুব ভালো থাকতে হবে, আশাবাদী হতে হবে। তোমার নতুন কাজ, যে কাজটা করছো 7 দিন ধরে, সেই কাজটার প্রতি ভালোবাসা হতে হবে এবং প্রচুর আশাবাদী থাকতে হবে যে আমি কাজটা করে কিছু হব, পারবো। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, তবেই কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। আর নাম্বার 3, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। তোমাকে টাইম ম্যানেজ করতে হবে। সময়টা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তকে তোমাকে কাজ হিসাবে ভাগ করে নিতে হবে যে কোন সময় কোন কাজটা করবে। যে জানো তো সময়ের গুরুত্ব দেয় না, সময়ও কিন্তু তাকে মূল্য দেয় না। সো তোমাকে সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। আর যে একবার এই জিনিসটা শিখে গেছে যে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, কিভাবে প্রত্যেকটা সময় কোন কাজ করতে হয়, এটা যে একবার জেনে গেছে, সে কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তোমার যদি সময়টাকে ম্যানেজ করতে না পারো, তাহলে কখনোই তোমার সব কাজ কমপ্লিট হবে না। তাই টাইম ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন তোমাকে রুলস মেনে চলতে হবে যে কোন দিন কোন সময় কোন কাজ করবে, তার একটা চার্ট থাকবে তোমার কাছে। নাম্বার 4, ওয়ার্কিং টাইম। তোমার কাজের সময়। হ্যাঁ, কাজ করার জন্য তোমাকে একটা নির্দিষ্ট সময় রাখতে হবে যে এই টাইম থেকে এতটা টাইম আমি কাজ করব, এবং কাজের সময় আমি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করব না, আমি চিন্তা করব না, আমাকে কেউ সেই সময় ডিস্টার্ব করতে পারবে না। যে জিনিসগুলো থেকে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে সেগুলো প্রচুর দূরে সরিয়ে রাখবো। কোনো বন্ধু আড্ডা দিতে ডাকলেই আমি চলে যাব না,
আমি আমার কাজ করব আমার টাইমে, আমার যে সময়টা কাজ করার, তখন যদি আমি কাজ না করি তাহলে আমি অন্য সময় হলেও সেই কাজটা করব। আমার কাজ যদি 10 ঘন্টা করার হয় আমি 10 ঘন্টাই কাজ করব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই 7 দিন কিভাবে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে তার দায়িত্ব পুরোপুরি তোমার। তোমাকেই রুলস বানাতে হবে, আর যত ঘন্টা কাজ করতে হয় তার জন্য যত বেশি পরিশ্রম করতে হয় সেটা কিন্তু তোমাকে করতে হবে। 1 ঘন্টা কাজ করলে কিন্তু তোমার 7 দিনে গোল অ্যাচিভ করা সম্ভব নয়। অনেক বেশি পরিশ্রম করতে হবে, তবেই 7 দিনে তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। তোমাকে প্রচুর কাজ করতে হবে, আর কাজ করার জন্য 7 দিনে অনেকটা সময় হাতে রাখতে হবে। বিশ্রাম নেওয়ার সময়টা একটু কম করতে হবে, আর কাজ করার সময়টা অনেকটা বেশি রাখতে হবে। তুমি বিশ্রাম করো, সেটা আমি বারণ করব না, কিন্তু কাজের সময় তোমাকে অলসতা করলে কখনোই হবে না। কাজ তোমাকে কমপ্লিট করতে হবে। 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কম করে কাজ তো তোমাকে করতেই হবে। তোমার যেটা স্বপ্ন সেটা তোমাকে পূরণ করতে হবে, এটা যেন সব সময় তোমার মাথায় থাকে। নাম্বার 5, অ্যাভয়েড নেগেটিভ পিপল। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম, কারণ কিছু মানুষ আছে তোমাকে সব সময় খারাপ কথা বলে, কিছু মানুষ আছে তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, কিছু মানুষ তোমাকে নেগেটিভ চিন্তা ভাবনা দিতে থাকবে, বা কিছু মানুষ এমনও হয়তো আছে তোমার বন্ধু বান্ধব সব সময় তোমাকে আড্ডাবাজির জন্য রাখছে, তোমার সময় নষ্ট করছে। এমন মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে 7 দিন। হ্যাঁ জানি কষ্ট হবে তোমার, কিন্তু কিচ্ছু করার নেই। তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে গেলে যারা সময় নষ্ট করে, যে সমস্ত জিনিসও, শুধু মানুষ নয়, তোমার মোবাইল তোমার অতিরিক্ত টাইম ওয়েস্ট করছে, তুমি অতিরিক্ত মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, মোবাইলটাকেও দূরে সরিয়ে রাখতে হবে। যে জিনিস বা যে মানুষ তোমার কাজে বাধা দিচ্ছে, বাধা তৈরি করছে, তাদের থেকে বা সেই জিনিসটা থেকে তোমাকে দূরে থাকতে হবে। সো এটা খুবই হার্ড তোমার জন্য করা, ভীষণ কঠিন। বিশেষত কিছু বন্ধু বান্ধব যাদের ছেড়ে হয়তো তুমি থাকতেই পারবে না, প্রচুর আড্ডাবাজি, ডাকলেই কেউ তুমি চলে যাও, এরকম করলেও হবে না। কারণ তোমার কাজ আছে, তাদেরকে বলতে হবে। না বলে দাও, না বলতে শেখো। কে কি ভাবলো সেটা তোমার ভাবার দরকার নেই। এত দিন এত সময় মানুষের জন্য ভেবেছো, তোমার জন্য কে ভাবে? কেউ ভাবে না। তুমি 7 দিন নিজের কথা ভাবো, 7টা দিনের জন্য নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের জন্য কাজ করে দেখো তো। সারা বছর সারা জীবন অন্যের জন্য অনেক কিছু করেছো, এবার শুধু 7টা দিন নিজের জীবনের জন্য কাজ করো। দেখো তোমার স্বপ্ন পূরণ হতে কে বাধা দেয়। তুমি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, কমেন্টে জানাও অ্যাকসেপ্টেড। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।